এই সঞ্চার সাথী অ্যাপ সত্যি কি আপনার বন্ধু হবে, আপনার সহযোগিতা করবে, নাকি সঞ্চার সাথী অ্যাপ ফোনে ডাউনলোড করেছেন কি মরেছেন, আপনার সব গেল। আপনার ফোনে এটা আপনি ডাউনলোড করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু এটার ভালো মন্দ পুরো বিষয়টা ঠিক কি আসুন আপনাদের বোঝাই। আপনাকে নাকি বাঁচাবে এই সঞ্চার সাথী অ্যাপ। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি আপনাদের সঙ্গে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সঞ্চার সাথী অ্যাপ। হ্যাঁ, আপনার ফোনে সঞ্চার সাথী অ্যাপ ইতিমধ্যে কি ডাউনলোড করে ফেলেছেন, নাকি ভাবছেন করবেন কি করবেন না? আজকের এই ভিডিও, এই এপিসোড থেকে বন্ধুরা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলবো এখনো পর্যন্ত সঞ্চার সাথী অ্যাপ নিয়ে পুরো বিষয়টি ঠিক কোন অবস্থানে রয়েছে। সঞ্চার সাথী অ্যাপ সত্যি কি প্রয়োজন? সঞ্চার সাথী অ্যাপ নিয়ে কেন্দ্র যে দাবি করছে এটা ভালো ভালো ভালো, আপনাকে করতেই হবে, এরকমই কি বিষয়টা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর একটা ষড়যন্ত্র? সঞ্চার সাথী অ্যাপ আপনার ফোনে প্রতারিত হওয়া, সাইবার ক্রাইম থেকে বাঁচানো, ফ্রডদের হাত থেকে বাঁচানো, নাকি সাইবার ক্রাইমের জায়গায় পেগাসাসের মতো আরও একটা বিষয় এরই আড়ালে কেন্দ্র আপনার সঙ্গে করে ফেলবে? যেটা বিরোধীরা বলছে সেটাই সত্যি। এই সঞ্চার সাথী অ্যাপ সত্যি কি আপনার বন্ধু হবে, আপনার সহযোগিতা করবে, নাকি সঞ্চার সাথী অ্যাপ ফোনে ডাউনলোড করেছেন কি মরেছেন, আপনার সব গেল? কি এই সঞ্চার সাথী অ্যাপ আসুন আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলি, তারপর আপনার ফোনে এটা আপনি ডাউনলোড করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু এটার ভালো মন্দ পুরো বিষয়টা ঠিক কি আসুন আপনাদের বোঝাই। এবং কেন্দ্র যে ইতিমধ্যে আগে জানিয়েছিল এটা মাস্ট ডাউনলোড করা এবং রেজিস্ট্রেশন করা, সেটা কি এখনো পর্যন্ত সত্যি তাই? আসুন ধাপে ধাপে জানাই। প্রথমেই জানাই সঞ্চার সাথী অ্যাপের সুবিধা, মানে যেটা দাবি করা হচ্ছে। দেখুন ভবিষ্যতে কি হবে, আপনার সঙ্গে কি হবে সেটা তো পরে বুঝবেন আপনি, কিন্তু যেটা দাবি করা হচ্ছে সেটা তো আগে বুঝে নিন আপনি। কি দাবি করা হচ্ছে তার প্রথম পয়েন্টে বলা হচ্ছে সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে পারে সঞ্চার সাথী অ্যাপ। মানে এই ফোনের মধ্য দিয়েই আমাদের সঙ্গে সাইবার ফ্রড হয়, ওই যে ওটিপি, ওই যে লিঙ্ক, ওই যে বিভিন্ন রকম বিষয় ফোনে আসে, আপনি সচেতন থাকেন না, সেই অবস্থায় ফটাফট দিয়ে দেন, তারপর আপনার সব যায়। আপনাকে নাকি বাঁচাবে এই সঞ্চার সাথী অ্যাপ প্রতারকদের হাত থেকে, সাইবার ক্রিমিনালদের হাত থেকে, যারা সাইবার ক্রাইম করে তাদের হাত থেকে প্রতারিত হওয়া থেকে বাঁচাবে এই সঞ্চার সাথী অ্যাপ। আপনার নামে কতগুলি মোবাইল নাম্বার আছে তা জানতে পারবেন। হ্যাঁ, অবাক হচ্ছেন নাকি? হ্যাঁ বন্ধুরা, আমরা হয়তো জানি না আমাদের পাসপোর্ট, আমাদের ভিসা, আমাদের ভোটার কার্ড, আমাদের আধার, আমাদের প্যান না জানি কোন চক্রে পড়ে কোথায় চলে গেছে, কারণ আমাদের অনেক কিছু পেতে গিয়ে এগুলো সাবমিট করতে হয়। কোথায় কোন চক্র লুকিয়ে আছে আপনি জানেন? আর সেগুলো দিয়ে কতগুলো যে সিম কার্ড আপনার নামে নিয়ে নেওয়া হয়েছে আপনি তো জানেনই না। ঠিক এখানে সঞ্চার সাথীর সুবিধা, আপনার নামে কতগুলি মোবাইল নাম্বার আছে, মানে সিম কার্ড ইস্যু করা হয়েছে সেটা জানতে পারবেন। ফোন ব্লক করলে ফোনের প্রতিটি ট্র্যাক করা যাবে, প্রতিটি পদক্ষেপ। যদি চোর, মানে যদি ফোন আপনার চুরি যায়, ভালো করে শুনুন, তাহলে যদি চোর সেই ব্লকটি সরানো চেষ্টা করে বা সিম পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে লোকেশনটি সরাসরি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলিতে পাঠানো হয়, চুরি যাওয়া ডিভাইস ফিরে পেতে সুবিধে হবে। অর্থাৎ ফোন চুরি গেলে, বেহাত হয়ে গেলে আপনি নিশ্চয়ই পুলিশে যাবেন, অভিযোগ দায়ের করবেন। তো চোর যে ফোনটি আপনার নিয়েছে সে যদি লকটি খোলার চেষ্টা করে আর আপনার ফোনে যদি সঞ্চার সাথী অ্যাপটি থাকে, তাহলে যখনই লকটি খোলার চেষ্টা হবে বা সিম বদলানোর চেষ্টা হবে, তখনই পুলিশের কাছে, যাদের কাছে আপনি অভিযোগ করেছেন, তখনই পুলিশের কাছে নোটিফিকেশন যাবে তার লোকেশন ট্র্যাক করতে।
একটি হ্যান্ডসেটের সত্যতা যাচাইকরণ শনাক্তকরণ সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে KYM অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বলে দেবে ফোনের IMEI নম্বরটি আসল কি না। ফোন চুরি হয়ে গেলে বা ব্লক হয়ে গেলে অথবা ডুপ্লিকেট IMEI তে চললে সঞ্চার সাথী তাৎক্ষণিকভাবে সতর্ক করবে আপনাকে। এখানেও কিন্তু সেই ফোন বেহাত চুরি হওয়ার পর তার এই যে KYM অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড হ্যান্ড কিনলে। এখানেই সঞ্চার সাথী যখন আপনি ডাউনলোড করবেন তখনই কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে সঞ্চার সাথী দিয়ে দেবে। সঞ্চার সাথীর বৈশিষ্ট্য, যে কোনো সন্দেহজনক মোবাইল নাম্বার বা প্রতারণার বার্তা সম্বন্ধে সর্বদা অ্যালার্ট করা আপনাকে। ওই যে টিং টিং করে SMS এলো, এত টাকা জিতেছেন, ওই লটারি পেয়েছেন, এই পুরস্কার, এই অ্যাওয়ার্ড জিতেছেন, আপনি ঢুকে পড়লেন লোভে পড়ে। মানুষ তো আমরা নাকি, ঢুকে পড়ি এবং তারপর সেই লিঙ্কে ঢুকলেই সব গেল, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। সঞ্চার সাথী নাকি সেই মোবাইল নাম্বার বা যেটাকে আমরা স্প্যাম নাম্বার বলি, অনেকের ফোনে আমাদের দেখায় যে স্প্যাম কল আসছে। সঞ্চার সাথী যদি আপনার ফোনে ডাউনলোড থাকে, তাহলে রেজিস্ট্রেশন থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে এই সঞ্চার সাথী যে এটা স্প্যাম কল, এটা একটা ফ্রড কল, একটা ফ্রড SMS, এটা সঞ্চার সাথী বুঝিয়ে দেবে। 6 নম্বর পয়েন্টটা কি? সুবিধা। বলছে এক ক্লিকে ফোন ব্লক করতে পারে সঞ্চার সাথী। ফোন লস্ট বা স্টোলেন, হারিয়ে গেলে বা চুরি হলে চিহ্নিত করা যাবে। ফোনের IMEI নম্বরটি সারা দেশের সব টেলিকম কোম্পানিতে ব্লক করা হয়। অন্য কোনো সিম কার্ড ঢুকিয়ে কেউ ফোনটি ব্যবহার করতে পারবে না। মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ফোন সংস্থা অ্যাপেলের মতো, তাদের যেমন ফোন চুরি যাওয়ার পর সেখানে অন্য কোনো সিম ঢুকিয়ে এমনটা বলা হয়ে থাকে যে চোরেরা সেটা ইউজ করতে পারে না বা বিক্রি করতে পারে না, ঠিক সেই অ্যাপেলের ফোন না হলেও অন্য কোম্পানির ফোন হলেও সেটি যদি চুরি যায় এবং সেটি যদি সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করতে যাওয়া হয়, তাহলে সেটা করা যাবে না, আপনি সেটার অ্যালার্ট পাবেন। ভাবুন, এতগুলো সুবিধার কথা সঞ্চার সাথী অ্যাপের, কিন্তু এখানেই শেষ না। প্রশ্ন তো হচ্ছে এর পরেও, জানাবো আপনাদের শুধুই কি সঞ্চার সাথীতে সুবিধা, নাকি সঞ্চার সাথী সূক্ষ্মভাবে আপনার ফোনে আপনাকে দিয়ে ডাউনলোড করে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কি SMS করছেন, কি লেনদেন করছেন, তার পুরোটাই জানা। এই এতগুলো সুবিধা কিন্তু কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সঞ্চার সাথী অ্যাপে আছে। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, সঞ্চার সাথীর প্রভাব। অর্থাৎ সঞ্চার সাথীতে কিন্তু যে সুবিধা, যে কাজ, যে কার্যকারিতা, তার ফলে হয়েছে এই এতগুলো বিষয়। কি? সঞ্চার সাথী অ্যাপটি 22টি আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যায়। এখনো পর্যন্ত 7 লক্ষেরও বেশি ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এটাই তো আমরা চাইছিলাম এতদিন, কি বন্ধুরা, যে আমাদের ফোন যাতে চুরি না যায়, আমাদের ফোন যাতে বেহাত না হয় বা হারিয়ে গেলেও আমরা যেন ফিরে পাই। এখনো পর্যন্ত 7 লক্ষেরও বেশি হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের ফোনে সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে। ওই যে বলছিলাম, এই অ্যাপটি ডাউনলোড থাকলেই আপনার কাছে চলে যাবে সেই সমস্ত SMS, সেই সমস্ত অ্যালার্ট মেসেজ, যে যেখানে আপনার ফোন কোথায় আছে না আছে সবটাই আপনি জানতে পারবেন, মানে পুলিশ জানতে পারবে, তারপর আপনি জানতে পারবেন। সেভাবে জেনেই 7 লক্ষ ফোন উদ্ধার করে দিয়েছে এই সঞ্চার সাথী অ্যাপ। অক্টোবর মাসে 50,000 ফোনের সন্ধান পাওয়া গিয়েছে, মানে শুধু এক মাসেই 37 লক্ষ চুরি যাওয়া বা হারানোর ডিভাইস ব্লক করা হয়েছে। দেখুন, শুধু ফোন ফেরত পাওয়াই নয়, ফোনে আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেগুলোও তো ব্লক করতে হবে, ডিভাইস তো ব্লক করতে হবে। এই সঞ্চার সাথী অ্যাপ থাকলে সেই অ্যাপের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনে 37 লক্ষ চুরি যাওয়া বা হারানোর ডিভাইস ব্লক করা হয়েছে। 3 কোটিরও বেশি জাল সিম সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওই যে বলছিলাম, আপনার দেওয়া সাবমিট করা তথ্য নিয়ে কে কোথায় জাল করে সিম তুলে রেখেছে আপনি হয়তো জানেনও না। সেই সঞ্চার সাথী অ্যাপ কিন্তু জানিয়ে দিয়েছে যে জাল সিম কতগুলো।
সেই সিম ব্লক করা হয়েছে, যেটা রাজ্য দেশ আমাদের প্রত্যেকটি গোটা ভারতবর্ষের মানুষের যেখানে সুরক্ষার বিষয়, যে নথি যে তথ্য এই সিম কার্ড জালিয়াতির মধ্য দিয়ে চলে যায়, সেই সিম সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 50 লক্ষেরও বেশি অ্যাপ ডাউনলোড হয়েছে, মানে 5 মিলিয়ন এই অ্যাপ, এই 5 মিলিয়ন মানে 50 লক্ষেরও বেশি ফোনে হ্যাঁ 50 লক্ষেরও বেশি মানুষ বিশ্বাস করে এই ফোনে কিন্তু ইতিমধ্যেই ডাউনলোড করে ফেলেছে এই সঞ্চার সাথী অ্যাপ। আপনি কি তার মধ্যে নাকি? কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই যে আপনি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছেন কি না। এবার সঞ্চার সাথী নিয়ে জল্পনা, সবটাই ভালো হবে তা তো হয় না, অভিযোগও আছে। সঞ্চার সাথী নিয়ে অভিযোগ, ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে। বাবা, দেশ যখন ভারতবর্ষ, আমাদের এত পলিটিশিয়ান আছে, এত রাজনৈতিক দল আছে, সব ভালো ভালো বলবে আর আমরা বুঝে নেব, কোনো বিরোধিতা করব না, তা কি হয় নাকি? সঞ্চার সাথী অ্যাপ কত লক্ষ ফোন ফেরত এলো না এলো তা নিয়ে বিরোধীরা, কেন্দ্রের বিরোধীরা ভাবিত নয়। তারা বলছেন সঞ্চার সাথী কেন্দ্রের পেগাসাস। মনে আছে কিছুদিন আগেই পেগাসাস নিয়ে একটা তুমুল হয়েছিল, ফোনে আড়ি পাতা পেগাসাস। আমরা কত কি দেখছিলাম, কেন্দ্রের তাবড়ো বিরোধী নেতাদের ফোনে পেগাসাস হয়ে যাচ্ছে, কে কোথায় কার সাথে কথা বলছে। দেখুন, রাজনীতিবিদরা তারা তো বিভিন্ন রকম তাদের মধ্যে স্ট্র্যাটেজি তৈরি জল্পনা করা, পার্টির গাইডলাইন কি হবে সে সমস্ত ঠিক করা, তো সেইগুলো জানার জন্য কি সঞ্চার সাথী অ্যাপ? বিরোধীরা বলছেন হ্যাঁ, আমার আপনার খেটে খাওয়া মানুষের জন্য সঞ্চার সাথী দিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হবে যারা ক্ষমতায় আছে তারা নাকি নজরদারি করবে বিরোধীদের ফোনে। মানে এটা তো কেন্দ্র চাইছে যে সঞ্চার সাথী অ্যাপ আসুক, মানুষ ডাউনলোড করুক। ইতিমধ্যে আপনারা তো দেখলেন যে 50 লক্ষ 5 মিলিয়ন ফোনে তা ডাউনলোডও করা হয়ে গেছে, ভালো দিকটা দেখে। বিরোধীরা বলছেন সঞ্চার সাথী কেন্দ্রের পেগাসাস, এটা বিগ বসের নজরদারি ছাড়া কিছুই নয়। মানে আপনি কি করছেন, মানে ওই যে বললাম তাবড়ো নেতৃত্ব, অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের ওপর কড়া নজরদারি। এই ফোনের মাধ্যমে, মানে যদি আপনার সঞ্চার সাথী থাকে তাহলে কেন্দ্র খুব খুব সহজেই জানতে পারবে আপনার মুভমেন্ট, আপনার ডিটেলস, আপনি কি চাইছেন, কি করছেন, এভরিথিং। এটা এই সঞ্চার সাথী অ্যাপের মধ্য দিয়ে কেন্দ্রের জেনে নেওয়াটাই নাকি উদ্দেশ্য। সঞ্চার সাথীর মুঠোয়, অর্থাৎ সঞ্চার সাথীতে ঠিক কি কি হতে পারে, ভালোগুলো তো জেনেছেন, এবার হচ্ছে যে অভিযোগগুলো তার যে এফেক্ট। SMS দেখা যাবে, সঞ্চার সাথী অ্যাপ যদি আপনার ফোনে ডাউনলোড থাকে, আপনার ফোনে কে SMS পাঠাচ্ছে সেটা কেন্দ্র জানতে পারবে। SMS দেখা যাবে, SMS পাঠাতে পারবে, মানে সঞ্চার সাথী অ্যাপ যেখান থেকে কন্ট্রোল হবে সেখান থেকে নাকি SMS পাঠানো যাবে, কল লক করতে পারবে। ভাবুন, আপনার পুরো ফোনটার একটা আলাদা পরিচালক ক্ষমতা তৈরি হয়ে যাবে। মানে ফোনটা থাকবে আপনার হাতে, কিন্তু চালাবে অন্য কেউ বা অন্য কারা। হ্যাঁ, এমনটাই দাবি বা অভিযোগ করা হচ্ছে। ফোনের অবস্থান এবং বিশদ বিবরণ পড়তে পারবে। মানে আপনি ফোনটা নিয়ে, এই যে আমি অফিসে দাঁড়িয়ে আছি, সঞ্চার সাথী অ্যাপ কর্তৃপক্ষ যদি জানতে চায় এই ফোনটা এখন কোন জায়গায় রয়েছে সেটা তারা জানতে পারবে। USB স্টোরেজের বিষয়বস্তু পড়তে পারবে। আমরা স্টোরেজে কত ব্যক্তিগত জিনিস রাখি, আমাদের আধার কার্ডের ছবি, প্যান কার্ডের ছবি, আমাদের ব্যাংক ডিটেলস, আমাদের যাবতীয় নথিপত্র, আমাদের ব্যক্তিগত ছবি, আমাদের ব্যক্তিগত তথ্য, সেগুলো সবই এই সঞ্চার সাথী অ্যাপ কর্তৃপক্ষ পড়তে পারবে। ছবি ও ভিডিও তুলতে পারবে, মানে তারা নিজে থেকেই ছবিও নিয়ে নিতে পারবে। নেটওয়ার্ক সংযোগ রয়েছে কিনা তা দেখা যাবে, নেটওয়ার্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে, মোবাইলের ইন্টারনেটকে কাজে লাগিয়ে সার্ভারকে কাজে লাগাতে পারবে, ভাইব্রেশন নিয়ন্ত্রণ করতে পারবে। ওই যে বললাম, আপনার ফোনের
আপনি ছাড়াও আলাদা আরও একজন বা আলাদা কেউ বা কারা সেটা করতে পারবে। হ্যাঁ, এটাই হচ্ছে সঞ্চার সাথী অ্যাপের আরও একটা দিক, এবং এইগুলো কিন্তু আপনার ফোনের সাথে হবে যদি আপনি সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করেন, রেজিস্ট্রেশন করেন। ভালো দিকও তো আছে, ওই যে বললাম 50 লক্ষ মানুষ, 50 লক্ষটা ফোনে ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে, এবং যেখানে কিন্তু 7 লক্ষেরও বেশি ফোন, চুরি যাওয়া ফোন উদ্ধারও হয়েছে। তো এরপর কি ভাবছেন? আমার আপনার মতো মানুষের ব্যক্তিগত তথ্য এগুলো নিয়ে কি কেন্দ্রের মাথা ব্যথা? না, এই যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। দেশ যখন ভারতবর্ষ কিছু একটা হবে, কেন্দ্র করবে, শাসক দল করবে দেশের, আর বিরোধীরা তারা সেটাকে নিয়ে কোনো রকম আওয়াজ তুলবে না, তা তো হয় না। কি বলছেন কার্তি চিদম্বরম, কংগ্রেস সাংসদ? এটা পেগাসাস প্লাস প্লাস। বড় ভাই মোদি আমাদের ফোন ও ব্যক্তিগত জীবন পুরোপুরি দখল করে নেবেন বলছেন কার্তি চিদম্বরম। এটার ব্যাখ্যা করার কিছুই নেই, আপনারা ভালো করেই বুঝতে পারছেন কংগ্রেস সাংসদ কি বলার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা গান্ধী, আর এক কংগ্রেস সাংসদ, সঞ্চার সাথী একটি স্নুপিং অ্যাপ ও স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে, সরকার সব কিছু না দেখে পরিবার ও বন্ধুদের কাছে বার্তা পাঠানোর জন্য প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার থাকা উচিত। বুঝতে পারছেন? কার্তি চিদম্বরমের মতো প্রিয়াঙ্কা গান্ধীরও একই কথা কেন্দ্রের বিরুদ্ধে। এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী, রাজ্যসভার আরও একজন সাংসদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী কি বলছেন? সব মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ ইনবিল্ট ফিচার হিসেবে ইনস্টল করতে বলা হয়েছে। এটা বিগ বসের নজরদারি ছাড়া আর কিছুই নয়। ব্যক্তিগত ফোনে এমন নজরদারি তীব্র প্রতিবাদ করা হবে, প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন। তবে আপডেটটা জানিয়ে দিই, সঞ্চার সাথী অ্যাপ আগে বলা হলেও তুমুল বিতর্কের পর, তুমুল আলোচনা সমালোচনার পর কেন্দ্র জানিয়ে দিয়েছে যে সঞ্চার সাথী অ্যাপ ঐচ্ছিক বিষয়, আপনি ডাউনলোড করতেও পারেন, নাও করতে পারেন। এটা আরেকটি তথ্য শোনা যাচ্ছিল, একবার ডাউনলোড হয়ে যাওয়ার পর নাকি আর সেটি আনইনস্টল বা ডিলিট করা যাবে না। এটাও একেবারে কেন্দ্র জানিয়ে দিয়েছে, এটা ডিলিট বা আনইনস্টলও করা যাবে। আরও একটি বিষয় যে সঞ্চার সাথী অ্যাপ নাকি এর পরবর্তী সময়ে প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে প্রি ইনস্টল থাকবে। মানে যদি খুব ভালো করে আমরা দেখি, তাহলে আমরা যখন ফোন কিনি তখন আমাদের ফোনে বেশ কিছু অ্যাপ, এই ধরনের বেশ কিছু অ্যাপ কিন্তু প্রি ইনস্টল থাকে, যেটা আমরা ডিলিট করতে পারি না। এমনটাও শোনা যাচ্ছিল, ভয় ধরিয়ে যে বিষয়টা আমরা প্রত্যেকেই জেনে গিয়েছিলাম যে এরকমই সঞ্চার সাথী এই অ্যাপগুলোর মতো একটি অ্যাপ, যেটা ফোন নতুন কিনলেই বা ফোন আমার হাতে এলেই সেটা আগে থেকে প্রি ইনস্টলড হয়েই আসবে। এখানেও কিন্তু বেশ কয়েকটি, গুগল থেকে শুরু করে বেশ কয়েকটি ফোন নির্মাতা সংস্থা জানিয়ে দিয়েছে যে না, তারা সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল করবে না। কেউ কেউ জানিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু আলোচনার বিষয় রয়েছে, অতএব সেটাও কিন্তু একেবারেই পুরোপুরি সিদ্ধান্ত এখনো হয়নি। শোনা যাচ্ছে যে প্রি ইনস্টলড অ্যাপ এটি হবে না। তাহসিন পুনওয়ালা, রাজনৈতিক বিশেষজ্ঞ, তিনি কি বলছেন সঞ্চার সাথী অ্যাপ নিয়ে? প্রত্যেকের ফোনে আগে থেকে এই অ্যাপ ইনস্টল করিয়ে রাখা, সেটি আনইনস্টল করার অপশন না দেওয়ার মাধ্যমে সরকার নিরাপত্তার মোড়কে আমাদের ফোন লোকেশন মেসেজের ওপর নজরদারি করতে পারে। হ্যাঁ, যদি এটা আনইনস্টল না করা যেত, এটা ঐচ্ছিক না হতো, হয়তো সেটাই মাস্ট হয়ে যেত। কিন্তু এখন কেন্দ্র পুরো বিষয়টি একেবারে জোর তর্ক বিতর্ক সমালোচনা হওয়ার পর জানিয়ে দিয়েছে এটি ঐচ্ছিক বিষয়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী, তিনি কি বলছেন? অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক হিসেবে থাকবে। আপনার মোবাইল আর এই অ্যাপ প্রি ইনস্টল থাকবে না মোবাইলে। আপনি সঞ্চার সাথী অ্যাপ মোবাইলে না চাইলে তাহলে আপনি এটি মুছেও ফেলতে পারেন, মানে আপনি আনইনস্টল করতে পারেন, ডিলিট করতে পারেন। এই অ্যাপটি সকলের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। এটি তাদের ডিভাইসে রাখা বা না রাখা ব্যবহারকারীদের ওপরই নির্ভর করছে। এখন কেন্দ্র যে অবস্থানটি নিয়েছে, এটি নিরাপত্তার জন্য। আপনার ফোন হারিয়ে গেলে, চুরি গেলে
আপনি খুব সহজেই কোথায় আছে কি হয়েছে এটি জানতে পেরে যাবেন। কিন্তু যদি এটি না হয় সেটির জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই অ্যাপটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে পাবেন পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করে, যেভাবে আমরা পাই বা অনেক সময় পাই না। কিন্তু কেন্দ্রের তরফে দাবি সঞ্চার সাথী থাকলে নাকি আপনার ফোন চুরি গেলে বা হারিয়ে গেলে আপনি পেয়ে যাবেন 99%। এটা নিশ্চিত করা হচ্ছে কারণ অ্যাপই সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেবে। তো বন্ধুরা, এই গেল সঞ্চার সাথী অ্যাপের সুবিধে। আগেই আমি পড়ে বুঝিয়ে আপনাদেরকে দিয়েছি। বিষয় হলো কেন্দ্র এখন জানিয়ে দিয়েছে, সেটা সমালোচনার মুখে পড়ে হোক বা চাপেই হোক, যে এই অ্যাপটি আর ঐচ্ছিক বিষয়, একেবারে মাস্ট বা বাধ্যতামূলক নয়। আপনারা এরপর জানাবেন আমাদেরকে সঞ্চার সাথী অ্যাপ ভালো মন্দ, রাজনৈতিক বিশ্লেষকেরা কি বলছেন, রাজনৈতিক নেতারা কি বলছেন, সঞ্চার সাথী অ্যাপের ভালো মন্দের পাশাপাশি কি কি হয়ে গেছে ইতিমধ্যেই 5 মিলিয়ন ফোনে ডাউনলোড এবং জানা যাচ্ছে 7 লক্ষেরও বেশি ফোন ফেরত পাওয়া গেছে। মানে বাস্তবটা আপনাদের সামনে রাখলাম। এবার আপনারাই বলবেন, আপনারা দেশের জনগণ, কেন্দ্র আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের সুবিধার জন্য শুধু ফোন হারিয়ে যাওয়া নয়, ওই যে স্প্যাম কল, ফ্রড মেসেজ, সমস্ত কিছুই সঞ্চার সাথী আপনাকে অ্যালার্ট করে দেবে। যদি তাই হয়, এটা তো সত্যি সাধারণ মানুষ তো এটাই চায়। কে আর আদার ব্যাপারী জাহাজের খবর রাখে বলুন? এটা তো আমাদের প্রবাদেই আছে। খেটে খাওয়া মানুষ তো নিজের নিরাপত্তা, ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা এটুকুই চাইবে। তাদের মেসেজ কে পড়লো না পড়লো এটাই এখন প্রশ্ন, যে আপনারা কোন দিক থেকে ভাববেন। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের মতামত। দুটি বিষয় জানবো, এখনো পর্যন্ত সঞ্চার সাথী অ্যাপ কারা কারা ডাউনলোড করেছেন, কি কি সুবিধে পাচ্ছেন, প্রতারিতদের কাছ থেকে, তাদের হাত থেকে, তাদের খপ্পর থেকে রক্ষা পাওয়ার যে বিষয়টি দাবি করা হচ্ছে, সত্যি কি সেটা হচ্ছে? স্প্যাম কল এলে সঞ্চার সাথী সত্যি কি আপনাকে অ্যালার্ট করছে, নাকি পুরোটাই পেগাসাসের ছকে একটা ফোনে আড়ি পাতা? বা এতদিনে যারা ডাউনলোড করেননি, কেন করেননি, তারা কি ভাবছেন? সত্যি আপনার সব গেল? জানাতে ভুলবেন না। চায়ের ঠেক থেকে রাজনৈতিক নেতাদের আলোচনায় বিষয়বস্তু এখন সঞ্চার সাথী অ্যাপ। আপনার ফোনে ইতিমধ্যেই এই অ্যাপ ডাউনলোড কি হয়েছে, সঞ্চার সাথী নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সতর্ক থাকুন।